আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো এই মজাদার পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি। চলুন শুরু করা যাক। এজন্য আমি এখন পুঁটি মাছটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাছটা মাখানো শেষে এখন আমি এটাকে ভাজার জন্য চুলোয় একটা কড়াই বসাই দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি পুঁটি মাছের চচ্চড়ি রান্না করব, এজন্য আমি মাছটাকে খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে আসছে, এখন মাছটাকে নামিয়ে কড়াইতে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আলু, যেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগেই। আলুটাকে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর সাথে দেব আমি বেগুন, যেটাকে আমি আগে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। মাছের চচ্চড়ি রান্না করতে খুব বেশি পরিমাণ পানি দেওয়া লাগে না, আর অবশ্যই গরম পানি দিবেন। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি চুলোর উপর এটাকে 2 মিনিট রাখবো। এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ব্যাস, খুব সহজেই রান্না করে ফেললাম পুঁটি মাছের চচ্চড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।